বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে অব্যবস্থাপনা ও হট্টগোলের অভিযোগ উঠেছে। নির্ধারিত পাস ছাড়াই ঠেলাঠেলি করে অনুষ্ঠান স্থলে প্রবেশ করেছে কয়েক হাজার দর্শক। ভিড়ে খোয়া গেছে সাংবাদিক সহ শতাধিক দর্শকের মোবাইল ফোন। ২০ মে বুধবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর রমনগড় হাই স্কুল মাঠে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। ভুক্তভোগীরা জানান, অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে পাসের ব্যবস্থা ছিল। আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে ওই অনুষ্ঠানে প্রবেশের সময় পাস হাতে থাকা নারী ও শিশুসহ বিভিন্ন বয়সী দর্শকদের ঠেলাঠেলি করে প্রবেশ করতে হয়েছে। বিশৃঙ্খল এই পরিস্থিতিতে সাংবাদিক সহ অন্তত শতাধিক ব্যক্তির মোবাইল ফোন চুরি হয়। এই সময় আহত হয় বেশ কয়েকজন। নিরাপত্তার দায়িত্বে থাকা বিপুল সংখ্যক পুলিশ সদস্য এই পরিস্থিতি নিয়ন্ত্রণে তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। যখন এই গেটের দিয়ে প্রবেশ করছিলাম অনুষ্ঠান স্থলে, তখন অনেকক্ষণ ধরে এখানে বিরাট ধাক্কাধাক্কি হচ্ছিল। তো আমার দুই পকেটে, প্যান্টের দুই পকেটে দুটি মোবাইল ছিল। এর মধ্যে ডান পকেটে হাত দিয়ে একটি মোবাইল নিয়ে যাওয়ার সময় আমি টের পাচ্ছিলাম, কিন্তু আমি এখানে যে বিশৃঙ্খল পরিবেশ, ধাক্কাধাক্কি, হট্টগোলের মধ্যে আমি আমার হাতটি পিছনে আনতে পারতেছিলাম না এবং দেখতে পারছিলাম না, ধরতেও পারছিলাম না যে আমার মোবাইলটা নিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা ভিতরে ঢোকার পরে আমি যখন এই গেটের মধ্যেই পুলিশ অবস্থান করছে, এখানে অতিরিক্ত পুলিশ সুপার সহ আরো পুলিশ কর্মকর্তারা ছিলেন। মোবাইল চোর ধরে পুলিশকে সুপর্দ করতে গেলে এইখানে দেখলাম যে পুলিশ নিতে রাজি হয় না। পুলিশ বলছে যে আমরা আমাদের থানায় নিয়ে আসেন, আমরা নিব। এইখান থেকে থানার দূরত্ব প্রায় 8 থেকে 10 কিলোমিটার। তারা তো এই মোবাইল চোরটাকে নিয়ে ওইখানে যাবে না, পুলিশও তাকে গ্রহণ করছে না। এত একটা অব্যবস্থাপনা ছিল, এত প্রায় 4,500 লোকের একটা ব্যবস্থাপনা, কোনো পুলিশের ব্যবস্থাপনা আমরা দেখিনি। জেলা প্রশাসনের কোনো কর্মকর্তা কর্মচারী স্টেজে ছাড়া তারা শুধু রায়পুরা টিউনো শুধু স্টেজে ছিল। ইনির বাইরে কি হলো এবং ভিতরে কি হচ্ছে এই ধরনের কোনো ব্যবস্থাপনা ইনির মধ্যে আমরা লক্ষ্য করি নাই। খুবই দুঃখজনক একটা ঘটনা আজকে ঘটছে। ইত্যাদি অনুষ্ঠান যেটা আয়োজন করছেন রায়পুরা, সেক্ষেত্রে প্রশাসনের, পুলিশ বিভাগের কঠোর অবস্থান থাকা দরকার ছিল। এখানে 3000 লোককে কার্ড দিয়ে দাওয়াত করা হয়েছে, বিশিষ্ট ব্যক্তিদের দাওয়াত করা হয়েছে, সাংবাদিকদের দাওয়াত করা হয়েছে। কোনো নিরাপত্তা নাই। ড্রাইভার্স এক সাইডে বসে রয়েছে। পুলিশ নিজেরাই ধাক্কাধাক্কি হুড়াহুড়ি বাড়াবাড়ি করছে, কিন্তু তারা সেই নিরাপত্তাটা দিতে পারে নাই। নিরাপত্তার ব্যবস্থাটা আগে নিয়ে তারপরে এটা করা উচিত ছিল। সংশ্লিষ্টরা জানান, 3000 অতিথির জন্য আসন বরাদ্দ করা হলেও আরো কয়েক হাজার ব্যক্তি অনুষ্ঠানে অনধিকার প্রবেশ করেন। পুলিশি বাধা উপেক্ষা করে দেয়াল টপকে তারা ভিতরে প্রবেশ করেন। এ সময় ধাক্কাধাক্কির সুযোগে একটি চক্র ফটক থেকে হাতিয়ে নেয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, দীপ্ত টিভি, ইভিনিং নিউজ, দৈনিক আমার দেশ, ভোরের ডাক, প্রতিদিনের সংবাদ সহ অন্তত 7 সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রায় শতাধিক মোবাইল ফোন। পরে চরম অব্যবস্থাপনার অভিযোগ তুলে শত শত পাসধারী দর্শক অতিথি অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান, ধারণা করছি দর্শকদের সাথে চোরও ঢুকেছিল অনুষ্ঠানে। আমরা চেষ্টা করব মোবাইলগুলো উদ্ধার করার। দর্শকদের সাথে চোরও ঢুকছে মনে হয় ধারণা। আচ্ছা, তাহলে দেখি আমরা যেগুলো হয়েছে এগুলো থানায় এগুলো রিপোর্ট নাম্বারগুলো দিয়ে রাখেন, আমরা চেষ্টা করবো উদ্ধার করে দেওয়ার। আমি তো এখন জানি না, ওখানে ওরা আছে, আমার কাছে নলেজ এখন আসে নাই। দেখি খোঁজ নেব। ওখানে সব সরকারি অফিসার, এসপি, ওসি সবাই আছে। আমি শুধু জেলা সদরে আছি। সবাই প্রোগ্রামে আমি ডিউটি লাগাই দিচ্ছি, সব ডিউটি করতেছি। ঠিক আছে, আমার জানালে আপনি খবর পাবেন। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।